আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো যারা কটি কাটতে পারেন না বা বানাতে পারেন না, এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এই ভিডিওতে কটি কাটিং শেখানো হবে। তো চলুন প্রথমে আমরা আগে মাপটি এক ঝলক দেখে নিই। তো আমাদের এই কটিটির লম্বা হবে 26 ইঞ্চি, বডি তৈরি করা বডি সহ 38, মাজা 33, পাইপিং যাবে 15 এবং কলার যাবে 15। তো প্রথমে নিচের দিকে 2টা দাগ টেনে নিই। দাগটা যেন একেবারেই সমান হয় সেদিকে খেয়াল রাখবো অবশ্যই। এবার দাগ থেকে কটিটির লম্বাটি যতটুকু নেব ততটুকু একটি দাগ টেনে নিই। তো আমার এই কটিটির লম্বা হবে 26 ইঞ্চি। 26 ইঞ্চিতে আমরা একটি দাগ টেনে নিলাম এবং নিচে হবে 2 সুতা কম এবং আমাদের বডি যেহেতু 34, তাই আমাদের বগল হবে হচ্ছে তার 4 ভাগের 1 ভাগ 8.5 ইঞ্চি এবং মাঝের কাছকির মাপ হবে 16 ইঞ্চি। তো এদিকে আমরা বাড়তি রাখবো হচ্ছে 2 ইঞ্চি পরিমাণ। 2 ইঞ্চি পরিমাণে বাড়তি রেখে সম্পূর্ণ দাগ টেনে নেই। দাগ টানা হয়ে গেলেই এবার আমরা এখানে নেব 2 সুতা কম এবং আমাদের পাইপিং হচ্ছে 15.5 ইঞ্চি। 15.5 হচ্ছে 8 সুতা কম এবং বডি যেহেতু 34 এবং এটা আমাদের আরেকটি কোটির মাপ থেকে নেওয়া, তাই একেবারে ফিটিং সহ। তো যারা বডি থেকে মাপ নিয়ে কোটি কাটবেন, অবশ্যই যাদের লুজ দরকার তাদের 2 ইঞ্চি লুজ দেবেন এবং যাদের ফিটিং একেবারে ফিটিং লাগবে তাদের হচ্ছে 1 ইঞ্চি লুজ দিবেন। তো বডি এবং মাজা অনুযায়ী আমরা দাগটা নিয়ে নিই। এখানে হিপ আছে আমাদের 37। তো আবার সম্পূর্ণ দাগ টেনে নিই। বগলের কাছকে রাউন্ডটা একটু ভালোভাবে দিবেন। এটা যেন একটু গোল আকারের হয়, নাহলে কোটিটি দেখতে ভালো লাগবে না তেমন। তো আমাদের আর্ক করা কমপ্লিট। এখন দাগের পর দিয়ে কেটে দিবেন। তো আমরা দাগ অনুযায়ী কেটে নিই। তো কাটিং হয়ে গেলে পিছনের পাটে একটি চিহ্ন দিয়ে রাখবেন। এই পাটটাকে রেখে দেন এবং যেটাতে আর্ক করলেন সেটা আলাদা রাখুন।
তো এবার পিছনের পার্টটা কাটতে হবে। পিছনের পার্ট কাটার জন্য মাঝখান দিয়ে একটি ভাঁজ মেরে নিয়ে যেটাতে আমরা আঁক করলাম বা প্যাটার্নটা বসালাম সেইটা এবার এর উপরে বসাতে হবে। যারা শার্ট কাটতে পারেন সেম শার্টের মতোই, শুধু লুজটা একটু কম হয়। তো এটা আমরা ১ম দাগ অনুযায়ী দিয়ে দিব একদম সমান। এটা সমান না হলে সামনের পার্ট এবং পেছনের পার্ট ছোট বড় হয়ে যেতে পারে। তাই এদিকে খেয়াল রাখবেন অবশ্যই। তো এবার এখানে আমরা দিয়েছিলাম ২ এর ২ সুতা কম। তাই এখানে পাইপিনের হবে হচ্ছে ২ এর ২ সুতা। এখানেও হবে ২ এর ২ সুতা কম। দিয়ে এখানে সমান করে দাগ টেনে দিবেন। আর এখানে আরেকটা কথা হচ্ছে সামনের পার্টের থেকে পিছনের পার্ট অবশ্যই ১/২ ইঞ্চি বড় রাখবেন। সমান করে দাগটা টেনে নিই। দাগ অনুযায়ী সমান, সমান করে কেটে নিতে হবে। এখানে খেয়াল করুন এই যে আমার সামনের পার্ট থেকে পিছনের পার্ট একটু বড়। তো আমাদের কোটি কাটা কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটি অনেক বড় হয়ে যাওয়ার কারণে এই পার্টেই ভাজানোটা এবং বানানোটা দেখাতে পারলাম না। পরবর্তী ভিডিওতে ভাজানো এবং বানানো সম্পূর্ণ দেখানো হবে। তো পরবর্তী পার্টটি যদি পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।